বাবু মাজা ফি শাহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে প্রথম হাদিসটি আমরা পড়েছিলাম, সেখানে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নিসফে উযনাইহি, মানে কানের অর্ধেক বরাবর ছিলেন। তো আমরা হাদিসগুলো পড়িনি, তারপরে আমরা এ বিষয়ে ওই বিস্তারিত কিছু আলোচনা করব। কেমন? ওয়াবিহি ক্বালা হাদাসানা হান্নাদ ইবনু সিররি ক্বালা আখবারানা আব্দুর রহমান ইবনু আবি জিনাদ আন হিশাম ইবনু উরওয়াতা আন নাবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুম ক্বালাত কুনতু আকতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইনাইন ওয়াহিদিন ওয়া কানা লাহু শারুন ফাওকাল জুম্মাদু ওয়া দুনাল ওয়াফরা, ফাওকাল জুম্মা দুনাল ওয়াফরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কুনতু আকতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতাম মিন ইনাইন ওয়াহিদিন, একই পাত্র থেকে। এখন তো পানি জন্না দিয়ে ভরে, হ্যাঁ, এখন তো পানির তেমন অভাব নাই, এই জন্য নাই। আগের যুগে ওই গামলা পরে বালতি পরে পানি রাখা হতো, সেখান থেকে গোসল মানে মগ দিয়ে কেটে কেটে কী করা হতো, গোসল করা হতো। তো আয়েশা সিদ্দিকা বলতেছেন যে আমি এবং আল্লাহ রসুল একসাথেই ওখান থেকে পানি কেটে কেটে কী করতাম, গোসল করতাম। তো ওয়াকানা লাহু শাআরুন, তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল ফৌকাল জুম্মা, জুম্মার উপরে, ওয়াদুনাল ওয়াফরা, ওয়াফরার নিচে। আমি এটার এতটুকু বলো, জুম্মার থেকে বেশি, ওয়াফরা থেকে কম। জুম্মা থেকে বেশি, ওয়াফরা থেকে কম, এতটুকু মনে রাখো। এগুলো নিয়ে আমি গতকালকেই বলেছিলাম, লিম্মা, জুম্মা, ওয়াফরা, তিনটির কথা বলেছিলাম। তো এগুলো আমি আলোচনা করব। তো তার আগে এমনি হাদিসটা বলি। এখানে এই হাদিসে পাইছি, একটা হাদিসে আমরা পাইছি রসুলের কান অর্ধেক বরাবর ছিলেন, কানের অর্ধেক বরাবর ছিলেন। এই হাদিস, দ্বিতীয় হাদিসে আমরা পাচ্ছি যে জুম্মার উপরে ওয়াফরার নিচে, জুম্মার উপরে ওয়াফরার নিচে, একটা পাইলাম। ওয়াবি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনু বাশশার ক্বালা হাদাসানা ক্বালা আখবারানা ইয়াহইয়া ইবনু সাঈদ আন হিশাম ইবনে হাব্বান আন হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তারাজ্জুল ইল্লা গিববান। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তারাজ্জুল কিরি, আচ্ছা না সরি, আমি কোথায় চলে গেলাম, এদিকে। حدثنا أحمد بن منين قال أخبرنا أبو قطر قال حدثنا شعبة عن أبي إسحاق عن البراء بن عازب رضي الله تعالى عنهم قال كان رسول الله صلى الله عليه وسلم مربوعا بعيد ما بين المنكبين وكانت جمته تضرب شهمة أذنيه। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরবুআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যাকৃতির ছিলেন, বাঈদ মা বাইনাল মানকিবাইন, তার দুই কাঁধের মাঝখানে প্রশস্ত ছিল, মানে এটা বড় ছিল, এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত এখানে প্রশস্ত ছিলেন। ওয়া কানাত জুম্মাতুহু, তার জুম্মা নামক যেই চুলের প্রকার, ওই প্রকারের চুলগুলো তাদরিবু শাহমাতা উযনাইহি, এটা কানের লতিতে আঘাত করতেন। এখান থেকে নেমে কানের লতিতে কী করতেন, শাহমাতুমান লতি, কানের লতিতে কী করতেন, আঘাত করতেন। মানে এত লম্বা ছিল, এদিক থেকে এসে কানের লতিতে কী করতো, আঘাত করতো, মানে এই বরাবর আসতো আর কি। দুইটি পেলাম, তাহলে একটা হাদিস পেলাম কানের অর্ধেক, আরেকটা হাদিসে পেলাম জুম্মার উপরে ওয়াফরার নিচে, আরেকটা হাদিসে পেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুম্মা নামক চুলটি কানের লতি পর্যন্ত কী করত, অতিক্রম করত। তিন নম্বর গেছে। 4 নম্বর হাদিস। أبي قال حدثنا محمد بن بشار قال أخبرنا وهب بن جرير ابن حازم قال حدثني أبي أن قتادة قال قلت لأنس رضي الله تعالى عنه وعنهم كيف كان شعر رسول الله صلى الله عليه وسلم قال لم يكن بالجاد ولا بالسبت وكان يبلغ شعره شهمة أذنيه। حضرت أبو قتادة হাদাসানি আবি আন কাতাদাতা, মানে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, তিনি বলেন কুলতু লি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, কাইফা কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চুল মুবারকগুলো কেমন ছিল। কল,
লাম ইয়াকুম বিল জাত ওয়ালা বিসাবতে, এটা অতি কোকড়ানো ছিল না, অতি সোজাও ছিল না, মানে হালকা কোকড়ানো মধ্যমাকৃতির ছিলেন। এটা হচ্ছে চুলের ধরনের বর্ণনা, এগুলো কীরকম ছিল। এবং দৈর্ঘ্য কানা ইয়াবলুগু শাহরুহু শাহমাতা উজনেইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলো দৈর্ঘ্যতে এতটুকু লম্বা ছিল এই যে কানের লতি পর্যন্ত পৌঁছে যেত। তাহলে এ হাদিসের মধ্যে পেলাম কানের লতি পর্যন্ত পৌঁছে যেত। এর আগের হাদিসের মধ্যে কানের লতিতে আঘাত করতো, অতিক্রম করতো, মানে একই কথা। وابي قال حدثنا محمد بن يحيى ابن ابي عمر المكي قال اخبرنا سفيان بن عيينة عن ابي نجيه عن مجاهد عن ام هاني بنت ابي طالب قال رضي الله تعالى عنها وعنهم قالت قدم رسول الله صلى الله عليه وسلم مكة قدمة وله 4 غدائر। হযরতে উম্মে হানি বিনতে আবি তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন। তিনি বলছেন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গমন করেন। কাদামাতান, এটা উমরা আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গমন করেছেন তখনকার কথা। ওয়ালাহু 4 গাদাইরা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে 4টি বেনি ছিল। বেনি ছিল না? মেয়েরা বেনি পরে না? হ্যাঁ, একটা বেনি করে, 2টা বেনি করে, এরকম করে না? তবে এরকম না, আল্লাহ রাসূলটা একটা পুরুষ সুলভ ছিল। কারণ কোনো পুরুষ যদি নারীর রূপ ধারণ করে তাদের উপর আল্লাহ লানত। হ্যাঁ, এই জন্য এটা নারীর সাথে সাদৃশ্য হয় এরকম বেনি না। এটা কেমন ছিল এখন আমরা তো দেখিনি, এই জন্য তো আমরা আসলে বলতে পারছি না। মুহাদ্দিসিন কেরাম যতটুকু বলেছেন আমরা ততটুকু বলতেছি, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে বর্ণনা দিয়েছেন সেভাবে বলেছেন। হযরতে উম্মে হানি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় মোবারকে চুলের 4টি কি ছিল? বেনি ছিল। এতটুকু এটা জেনে রাখি আমরা, কেমন? وبه قال حدثنا سعيد بن نصر قال حدثنا عبد الله بن المبارك عن معمر عن ثابت عن انس رضي الله تعالى عنه وعنهم ان شعر رسول الله صلى الله عليه وسلم كان الى انصاف اذنيه ওখানে নিসফু উযনাইহি, এটা আনসাফি উযনাইহি, নিসফুনের বহুবচন আনসাফ, তো একই কথা। কানের অর্ধেক পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলো ছিল। এরপর হাদিস ওবি ক্বালা হাদাসানা সুআইদ ইবনে নাসর আখবারনা আব্দুল্লাহ ইবনুল মুবারাক আন ইউনুস ইবনে ইয়াজিদ আন আজ-যুহরি ক্বালা আখবারনা আব্দুল উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবাতা আব্দুল্লাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজদুলু শা'রাহু ওয়া কানা আল মুশরিকুন ইউফাররিকুনা রুউসাহুম ওয়া কানা আহলুল কিতাব ইয়াজদিলুনা রুউসাহুম ওয়া কানা ইউহিব্বু মাওয়াফিকাতা আহলিল কিতাব ফীমা লাম ইউমার ফীহি বিশাইইন সুম্মা ফাররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটি একটু লম্বা, খেয়াল করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত আন্না শারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইলা ইজনা। এরপর হাদিস কেমন? আবু আন-যুহরি ক্বালা আখবারনা উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবাতা ইবনে আব্দুল্লাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজদুরু শা'রাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলগুলো সদল করতেন। সদল, নামাজের মধ্যে সদল একটি মশলা আছে, সদল জায়েজ নাই। সদল মানে এখন স্টাইল করে রুমাল নেয় না, শাল, তখন দুই মাথা ঝুলিয়ে রাখা, এটাকে সদল বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুলগুলো ঝুলিয়ে রাখতেন, সদল করতেন। কেমন? কারণ এর আগে ইহুদিরা এই কাজটা করতো, মানে তারা চুলগুলো স্টাইল করে এভাবে করতো। তো এখন বিষয় আসতেছে ইয়াজদুলু শা'রাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মোবারকগুলো তিনি সদল করে রেখে দিতেন, সদল করতেন। কেমন? ঝুলিয়ে রাখতেন। কি রাখতেন? ঝুলিয়ে রাখতেন। তো বলা হচ্ছে ওয়াকানাল মুশরিকুন ইউফাররিকুনা রুউসাহুম, মুশরিকরা মাথা চুলগুলো 2 ভাগ করতেন। কয় ভাগ? 2 ভাগ। মাঝখানে সিঁথি দিতেন, মাঝখানে সিঁথি দিতেন, সিঁথিতে দিই মাঝখানে সিঁথি দিয়ে 2 ভাগ করতেন। কারা? মুশরিকরা 2 ভাগ করতো, মুশরিকরা। আর এদিকে আছে আহলে কিতাব, ইহুদি, কিতাবওয়ালা, মুসা আলাইহিস সালামের উম্মত, হ্যাঁ, ইহুদি। তা ইহুদিরা করতে কি? ঝুলিয়ে রাখতো, ইহুদিরা ঝুলিয়ে রাখতো, আর মুশরিকরা সদল করতো, মাঝখানে সিঁথি দিত, মাঝখানে সিঁথি দিত। এখন এমনি সচরাচর নিয়ম হচ্ছে আমি
এখানে যদি কোনো একজন মানুষ মুসলিম যদি হয়, অথবা একজন মানুষ সচরাচর একটা বিধর্মী আর একটা মুসলিম দুইটাকে যখন দেখবে, সে যদি অনুকরণ করে, মানে শরীয়ত মোতাবেক অনুকরণ করতে চায়, তাহলে সে কাকে দেখবে? মুসলিমটাকে দেখবে, বলে এ কী করে সেটা দেখব, কারণ তাকেই তো আমাকে অনুসরণ করতে হবে। তো এই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আহলে কিতাবরা ইহুদিরা যেটা করতো সেটা ফলো করার চেষ্টা করতেন, হ্যাঁ, ওইটা অনুসরণ করার চেষ্টা করতেন। আবার মুশরিক, এরা তো মুশরিক, এটা তো বেঈমান, তাহলে ওদেরটা ঠিক হবে না, হয়তো এদেরটা ঠিক। এটা সন্দেহ ছিল না, এটা কেন ছিল, এটা মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা দিয়েছেন, সেটা আমি পরে বলবো। এটার ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম দিয়েছেন, এটার ব্যাখ্যা অনেকগুলো কারণ আছে। সে কারণের মধ্যে একটা হচ্ছে লিউলফাতিহিম মুআল্লিফাতুল কুলুব, মানে ইহুদিদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য রসুল নিজে তাদের কালচারটাকে কী করতেন? অনুসরণ করতেন। যেমন ক্যাবলার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন কোথায় গেছেন? মদিনায় গিয়েছেন। তখন ক্যাবলা কোন দিকে হবে? তখন বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ক্যাবলা বানিয়ে দিলেন, কারণ মদিনায় ছিল ইহুদিদের বসবাস। তো ইহুদিরা যেন নবীকে কী করে? অনুসরণ করে, নবীর বিরোধিতা যেন তারা না করে, কারণ সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা খুবই কী ছিল? প্রয়োজন ছিল। এখন সেখানে যদি ইহুদিরা বিরোধিতা করে তো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সমস্যা হবে। এই জন্য আল্লাহ তাআলা কী করলেন? বলে আপনি বাইতুল মুকাদ্দাসকে ক্যাবলা করেন, যেটা ইহুদিদেরও ক্যাবলা, যেটা ইহুদিদের ক্যাবলা। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাসূল সে কাজটা করতেন। অনুরূপভাবে মুহাদ্দিসিন কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আহলে কিতাবকে অনুসরণ করে চুলগুলো ঝুলিয়ে রাখতেন, মুশরিকদের অনুসরণ করতেন না। তো কেন করতেন না? বলে তাদের দিল জয় করার জন্য, তাদের মন জয় করার জন্য। আবার অনেকে বলবে এটা আল্লাহ রসুলের কাছে, এখানে একটা বিষয় আসবে সামনে, বলে যে আল্লাহ রসুলের কাছে ওহী আসে নাই, এই জন্য রসুল জানতে পারে নাই। তো না জানা সত্ত্বে যেহেতু জানে নাই, এই জন্য তিনি কি করেছেন? মানে এটা অনুসরণ করে। রসুল সব জানেন, রসুল চেষ্টা করতেন যে ইহুদিদের মন জয় করার জন্য, তারা যেন ইসলামে, মানে এই নবী তো আমাদের মতো, হ্যাঁ, কারণ এবং রসুল এটাও চিন্তা করতেন তাদের ভিতরে হয়তো মূসা আলাইহিস সালামের যে কালচার, যে আল্লাহ শরীয়ত দিয়েছিলেন, সেগুলো কিছু অবশিষ্ট আছে। এই জন্য আল্লাহ রসুল তাদেরকে অনুসরণ কী করতেন? চেষ্টা, কতক্ষণ? যতক্ষণ সরাসরি আল্লাহ হুকুম করে নাই, এটা বলা হয়েছে। তো মুশরিকরা সিদ্ধি করতো, কাফেররা, আহলে কিতাবরা, ওয়াকানা আহলুল কিতাব ইয়াসদিলুনা রুউসাহুম, আহলে কিতাবরা ঝুলিয়ে রাখতো। কেমন? সুম্মা ফাররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু, অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াকানা ইউহিব্বু মুআফিকাতা আহলিল কিতাব ফিমা লাম ইউমার ফিহি বিশাইইন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলি কিতাবের অনুরূপ করতে, মুআফিক করতে পছন্দ করতেন। কেন? ওই সমস্ত বিষয়ে যেখানে আল্লাহ সরাসরি কোনো নির্দেশ দেননি, এরকম বিষয়ে আল্লাহ রসুল ইহুদিদের মুআফিক করতে কী করতেন? চেষ্টা করতেন। তো মুআফিক কেন করার চেষ্টা করতেন? কারণ রসুল চেষ্টা করতেন তাদের মন জয় করার জন্য। তো সুম্মা ফাররাকা, অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পরবর্তীতে এসে এই স্মৃতি এই কাজটা করলেন, মানে যেটা মুশরিকরা করত সেটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে নিলেন? বেছে নিলেন, কারণ ওই বিষয়ে কী ছিল? আল্লাহ নির্দেশ ছিল। কী ছিল? আল্লাহর নির্দেশ ছিল। কেমন? কথা বুঝে আসছে? এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, মানে এখানে এই কথাগুলো, হাদিসগুলো পড়াতে গিয়ে অনেকে মানে পদভ্রষ্ট হয়ে যায়, বুঝলি? পদভ্রষ্ট হয়ে যায় মানে এখানে ওই রসুলের দোষ খোঁজার চেষ্টা করে। হ্যাঁ, ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা কী উলামায়ে কেরাম কী বলেছেন, সালফে সালেহিনরা কী বলেছেন, হ্যাঁ, কী ব্যাখ্যা করেছেন, সেগুলো না দেখে নিজের মন গড় একটা কী করে দেয়? ব্যাখ্যা করে দেয়। এই জন্য এই ক্ষেত্রে গিয়ে রসুলের শানে কী হয়? আঘাত হয়। এই জন্য কাজগুলো করা যাবে না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইখতালাফু ফি তাবিলি মুআফিকাত আহলিল কিতাব ফিমা লাম ইয়ানজিল আলাইহি ফিহি শাইউন, যেই ইবারতটি এসেছে এইটার ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এগুলো ওখানে পাবে না, এগুলো উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেমন? একে বলেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কেউ কেউ বলেছেন ফাআলাহু ইতিলাফান লাহুম ফি আউয়ালিল ইসলাম, হ্যাঁ, এটা ইসলামের প্রথম যুগে, মানে মদিনায় হিজরত করার পরে প্রথম দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ইহুদি মনে করতেন তারা যেহেতু আল্লাহ নবীর অনুসরণ পেয়েছে, তারাও যেহেতু নবীর অনুসরণ করে, হয়তো আমার দাওয়াত তারা সহজে গ্রহণ করবে, আমি
তাদের থেকে সে একটু সহজে কী পাবো, উপকার পাবো। আল্লাহ রসুল এই আশায় তাদের মনটা জয় করার জন্য কি করতেন, মন করার জন্য তাদের অনুসরণ করার চেষ্টা করেছিলেন। এটা হচ্ছে ইসলামের প্রাথমিক দিকে। কেমন? ওয়া মুআফিকাতুল্লাহুম আলা মুখালিফাতে আবদাতিল আওসান, সাথে সাথে যারা মূর্তি পূজা করে তাদের অবশ্যই কী করতে হবে, বিরোধিতা করতে হবে। যারা মূর্তি পূজা করে তাদের কী করতে হবে, বিরোধিতা করতে হবে। এই চিন্তাধারা থেকেও, কারণ মূর্তি পূজা এটার কোনো অস্তিত্ব নাই। ইহুদিরা আহলে কিতাব ছিল, তাদের একটা অস্তিত্ব একসময় ছিল, এই জন্য রসুল সেদিকে ঝুঁকে গেছেন। আর মূর্তি পূজার কোনো অস্তিত্ব ইসলামে আল্লাহর পৃথিবীতে হয় না, এই জন্য সেই মূর্তি পূজাদের কী করা যাবে না, অনুসরণ করা যাবে না। এটার বিরোধিতা করতে গিয়ে আল্লাহ রসুল ইহুদিদের কী করেছিলেন, প্রথম যুগে অনুসরণ করেছিলেন। আল্লাহ তাআলা যখন ফালাম্মা আগনাহুল্লাহু তাআলা আন যালিকা ওয়া আযহারাল ইসলাম, আল্লাহ তাআলা যখন আমার নবীকে অমুখাফেক কী করলেন, ইহুদিদের সহযোগিতার প্রয়োজন নেই, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে পৃথিবীতে মদিনা মক্কায় যখন প্রতিষ্ঠিত করলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তখন থেকে ইহুদিদের বিরোধিতা করা কী করে দিলেন, শুরু করে দিলেন। যেমন মদিনায় যেটা ক্যাবলার 18, 17 কিংবা 18 মাস তিনি নামাজ পড়লেন একাধারে। যখন দেখলেন মোটামুটি মদিনায় ইসলামী রাষ্ট্র কী হয়ে গেছে, কায়েম হয়ে গেছে, মদিনার মধ্যে একটা মোটামুটি প্রতিষ্ঠা হয়ে গেছে ইসলাম, তখন আল্লাহ হুকুম করলেন, নবী একান্ত চাওয়া ছিল যে আল্লাহ যেন আমাকে ক্যাবলা পরিবর্তন করার কী দে, নির্দেশ দে। এই জন্য রসুল সবসময় আকাশ পানে চেয়ে থাকতেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, বলে যেটাতে আপনি সন্তুষ্ট ওই ক্যাবলাটাই আমি এখন কি করে দিলাম, ক্যাবলা করে দিলাম, ওই মসজিদটাকে এখন আমি ক্যাবলা বানিয়ে দিলাম। আল্লাহ বলেন, মানে আপনি যেটার উপর সন্তুষ্ট, বলে আমার সন্তুষ্ট নয়, বলেন নাই আল্লাহ। আল্লাহ বলছে আমি যেটাতে সন্তুষ্ট, আমার যেটা পছন্দ সেটাকে বানাইলাম, এটা বলেন নাই। আল্লাহ বলছেন আপনি যেটাকে ক্যাবলা বানাতে সন্তুষ্ট, ওইটাকে আমি এখন কি করে দিলাম, ক্যাবলা বানিয়ে দিলাম, বাস আপনি ওইদিকে ফিরে যান, ওইদিকে ফিরে যান। অনুরূপভাবে ইসলাম প্রতিষ্ঠিত যখন হয়ে গেল, বিজয় হয়ে গেল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে ইহুদিদের কী করেছেন, মুখালেফ করেছেন। যেমন ইহুদিরা দাড়ি যখন পেকে যেত তখন তারা সাদা রেখে দিত। কী রেখে দিত? সাদা রেখে দিত। তা আল্লাহ রসুল এক্ষেত্রে বলেছেন হালিফুল ইয়াহুদ, তোমরা এক্ষেত্রে ইহুদিদের কী করবা, বিপরীত করবা। কেন করবা? বলে তারা দাড়ি সাদা রাখে, তোমরা দাড়িতে লাল রং দিবা। কী দিবা? কালো না, কী দিবি? লাল রং দিবে। এটা আছে যেমন কাসাবগিল শাইব ওয়াগাইরে দালিকা। এভাবে যেমন আশুরার রোজা যখন তারা মদিনায় গিয়ে দেখলেন রসুল আশুরার রোজা রাখছে ইহুদিরা, তখন রসুল কিসের রোজা রাখে? তখন তারা বললেন যে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিল, ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল, এই জন্য তারা শুকরিয়া স্বরূপ রোজা রাখে। বলে আমরাও রাখবো। একটা রাখলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামী বছর থেকে 2টা রাখবা। কয়টা রাখবা? 2 রাখবা। কারণ এটা একটা তো ওরা রাখে, তা আমরা ওদের সমান নয়, ওদের খেলাফ করতে হবে। আমরা আশুরার দিন রাখবো, এর আগের দিন রাখবো, অথবা এর পরের দিন রাখবো, মিলিয়ে তাদের হেলাফ করব। তাদের কি করব? হেলাফ করব। এই ক্ষেত্রে তারপর হচ্ছে তারা ইহুদিরা একদিন রোজা রাখে, সপ্তাহে আরেকটা দিন রোজা রাখে, মানে ইবাদত করে। সেটা ছিল এই শনিবার দিন শনিবার দিন ইহুদিরা রোজা রাখে, রবিবার দিন খ্রিস্টানরা রোজা রাখে। এই 2টা দিন ছিল তাদের ঈদের দিন। কিসের দিন? তাদের ঈদ। প্রতি সপ্তাহে, এই জন্য তারা এটা রোজা রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, বেশি করে সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন? বলে ওই দিনটা আমি প্রেরিত হয়েছি। ইয়মা উলিত্তু, ওই দিন উলিত্তু, আমি দুনিয়াতে এসেছি। এই জন্য রসুল নিজেই নিজের মিলাদুন্নবী মিলাদ পালন করে কি দিয়ে? রোজা দিয়ে। রোজা মিলাদ পালন করতেন রোজা দিয়ে, এই জন্য এটা মিলাদুন্নবী। এটা কি মিলাদুন্নবী? তো ওই ইহুদিরা শনিবারে পালন করতো আর খ্রিস্টানরা রবিবারে পালন করতো। তো রসুল বলছেন আগে রসুল কিন্তু এই 2টা দিন রোজা রাখতেন। এই 2টা দিন কি রাখতেন? রোজা রাখতেন। এই 2 দিন রোজা রাখতেন। তখন কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এদের হেলাফ করতে হবে, এদের লাগাতার রাখলে এখানে আমি শনিবার রবিবার হিসেবে রাখতেছি না। মাহে রমজান রোজা রাখতে, এটা ফরজ রোজা, এখন শনিবারও পড়তেছে রবিবারও পড়তেছে, এটা ওই হিসাবে আসবে না। কিন্তু যারা সপ্তাহে 1 দিন 2 দিন রোজা রাখতে চায় তারা রাখবে এখন সোমবার এবং বৃহস্পতিবার, শনিবার রবিবার রাখবে না। হ্যাঁ, কোনো কারণে শনিবার পরে গেল তাহলে কোনো সমস্যা নেই, মান্যত রোজা রাখলো সেটা পরে গেল, অন্য কোনো নজরের মানে অন্য কোনো রোজা কাফারার রোজা রাখলো শনিবার পরে গেল, তাতে কোনো সমস্যা নেই। তবে বলে এক্ষেত্রে ওই সপ্তাহে নির্দিষ্ট করে শনিবার এবং রবিবার এই 2 দিন যেহেতু ওদের ঈদের দিন, ওই খেয়ালে তুমি কি করতে পারবে? রোজা রাখতে পারবে না। এক্ষেত্রে তোমাকে কী করতে হবে? হেলাফ করতে হবে। এভাবে অসংখ্য বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বিজয়ী হওয়ার পরে
তাদের কি করেছেন, হেলাফ করেছেন। এটা ইমাম নববী রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই জামুল ওয়াসাইল ফি শারহি শামাইল নামক কিতাবের মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। কথা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বলেছেন, আল্লাহ রসুল প্রথম যুগে ইসলামের প্রথম দিকে ইহুদিদের কী করতেন, অনুসরণ করার চেষ্টা করতেন। কেন করতেন? ইতিলাফিহিম, মানে তাদের অন্তর জয় করার জন্য। রসুলদের জানতেন না এটা নয়, তাদের এই স্বভাবটা মানে অতি পছন্দনীয়, এমন চলবে কিন্তু তার চেয়ে উত্তম অন্য জায়গায় আছে, কিন্তু সেটাও না নিয়ে যেটা চলবে সেটা দিয়ে চালাতেন। কেন চালাতেন? ওই যে তাদের মন জয় করার জন্য। কারণ কাবা হিসেবে হানায় কাবাই শ্রেষ্ঠ, এটা আল্লাহ জানেন, নবীও জানেন, কিন্তু বললেন না এখন আপাতত কোন দিকে, বাইতুল মুকাদ্দাস। কেন? কারণ ওই এদের মনটা কী করতে হবে, জয় করতে হবে। ঠিক আছে, এ হচ্ছে কথা। এখানে বলা হয়েছে ইয়ৌমুস সাবত ওয়া ইয়ৌমুল আহাদ ইয়াতাহাররা যালিকা ওয়া ইয়াকুলু ইন্নাহুমা ইয়ৌমা ঈদিল কুফার ওয়া আনা উহিব্বু আন নুখালিফাহুম। নবীজি বলেছেন যে এই ইয়ৌমুস সাবত অর্থাৎ শনিবার এবং ইয়ৌমুল আহাদ এই দুইটি দিন হচ্ছে কাফেরদের ঈদের দিন। ওয়া আনা উহিব্বু আন নুখালিফাহুম, আমি তাদের বিরোধিতা করতে ভালোবাসি, আমি তার বিরোধিতা করতে ভালোবাসি। এই জন্য এগুলোতে তাদের কি করতে হবে, বিরোধিতা করতে হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, শনিবার দিন রোজা রাখা নিষেধ করা হয়েছে, কারণ এটা কাদের দিন ছিল, ইহুদিদের ছিল। বুঝলি? ঈদুল ইহুদ ওয়াল আহাদ ঈদুন নাসারা, শনিবার ইহুদিদের ঈদের দিন আর রবিবার খ্রিস্টানদের ঈদের দিন। কথা বোঝা যাচ্ছে? এই জন্য তাদের কোনো ক্ষেত্রে আমাদের কি করা যাবে না, অনুসরণ করা যাবে না। খালিফু আহা, কিন্তু বর্তমান সময়ে এদের কাছে আমরা বিকৃত না। আইএস একটা এই যে পুরো আরব কান্ট্রিতে যে ধ্বংসযজ্ঞ চালালো, সিরিয়া, লেবনান, গাদ্দাফিকে মেরে ফেলা হলো, বিভিন্ন জায়গায় আইএস, হ্যাঁ, এগুলো সব ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করছে। আমাদের দেশেও এরকম কিছু মানুষ আছে যারা ইহুদি থেকে কি পায়, লাখ লাখ টাকা পায়। আবার আর কিছু মানুষ আছে যারা ইহুদিদেরকে মুসলিমকে মারার জন্য সহযোগিতা করে, এরকমও আছে। ইহুদিদেরকে টাকা দেয় মুসলিমকে মারার, ফিলিস্তিনকে মারার জন্য, হ্যাঁ, শত কোটি টাকা কি করে, সহযোগিতা করে, এরকমও আছে। এদের কী অবস্থা হবে? অথচ রসুল বলেছেন তোমরা ইহুদিদের কী করো, বিরোধিতা। হ্যাঁ, বিরোধিতা তো করতেছি না, আরও উল্টো তাদেরকে সহযোগিতা করছি মুসলিমদেরকে কী করার জন্য, মারার জন্য। দেখো না, যতগুলো রাশিয়া আছে, রাশিয়ার অভ্যন্তরে কোনো কোন্দল নেই। তোমার জার্মানি আছে, কোনো কোন্দল নাই। জাপান, চীন, এখানে অভ্যন্তরে কোনো কোন্দল নেই। কুরিয়ার মধ্যে তো ফেসবুক ইউজ করা পর্যন্ত নিষেধ, নিজস্ব ভাষা ছাড়া বাইরের ভাষায় কথা বলা পর্যন্ত যায় না, এরকম আইন চলে। এখানে কেউ অপরাধ করলে তাকে সরাসরি ফাঁসির কাজটি জুড়ানো হয়। এভাবে যে অত্যাচার করতেছে, তো ওখানে তো স্বৈরাচার হচ্ছে না, যে রাজা তাকে স্বৈরাচার বলা হচ্ছে না। এই কোন্দলগুলো কেন? এই কোন্দলগুলো শুধু মুসলিম যেগুলো রাষ্ট্র সেগুলোতে আছে, কারণ এগুলো ইহুদিদের এজেন্ডা কী করতেছে, বাস্তবায়ন করতেছে। বোঝা আসছে কথা নেই? এই জন্য আমাদেরকে এই কোনটা থেকে কী করতে হবে, সতর্ক থাকতে হবে। এরপর আরেকটা হাদিস এসছে, সেটা আমরা দেখি। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশার ক্বালা আখবারানা আব্দুর রহমান ইবনে মাহদি আন ইব্রাহিম ইবনে নাফিল মাক্কি আন ইবনে আবি নাজিহিন আন মুজাহিদিন আন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুম ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদা ফাইরা আরবা, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বেনি বিশিষ্ট অবস্থায় আল্লাহ রসুলকে দেখেছি। আরেকটা হাদিস আগে গিয়েছে, সেটাও উম্মে হানি থেকে বর্ণিত ছিল। এই হাদিসটাও উম্মে হানি থেকে, অন্য কেউ বর্ণনা করেনি। আল্লাহ রসুলের মাথায় 4টি কি ছিল, বিনি ছিল, একথা বর্ণনা করেছেন কে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলের কী ছিল, চাচাতো বোন ছিল। আমরা একথাও জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মেরাজ রাতে কোথায়, মেরাজে গিয়েছিলেন না? মেরাজে কোত্থেকে গিয়েছিলেন? উম্মে হানি কি আমরা পড়ি না, উম্মে হানি কি গর কমলি ওয়ালে আছে না? হ্যাঁ, উম্মে হানির ঘর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। এখানে একটা প্রশ্ন থাকে, এটা
প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে উম্মে হানির আল্লাহ রসুলের চাচাতো বোন। তখন তো আল্লাহ রসুল উম্মে হানিকে বিয়ে করেননি, আল্লাহ রসুল উম্মে হানিকে বিয়ে করেন নাই। তাহলে চাচাতো বোন তো মুহরিম না, মুহরিম না, এদেরকে বিয়ে করা যায়। এবং ওই সময় যখন আল্লাহ রসুল তার ঘর থেকে মেরাজে গেছেন তখন তো উম্মে হানির স্বামীও ছিল না, তিনি বিধবা ছিলেন। তাহলে চাচাতো বোনের ঘরে নবীর জন্য ঘুমানো কি যাইছিল? আসে না প্রশ্ন? একটা প্রশ্ন আসে। এটা আমি ওনার এই উম্মে হানির জীবনী এবং আল্লাহ রসুলের জীবনী দুইটাই পড়তে গিয়ে আমি যেটা দেখেছি, তো ওইটাই আসলে তোমাদেরকে আমি বলতে চাচ্ছি। এটা হচ্ছে উম্মে হানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 মাস মতো ছোট ছিলেন রসুল থেকে, মানে ধরতে গেলে সমবয়সী, সমবয়সী ছিলেন। তো এটা এই মানে প্রথম দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিকে বিয়ে করতে চেয়েছিলেন, আবু তালেবকে বিবাহের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু উম্মে হানির জন্য ওই অবস্থায় আরবের সম্ভ্রান্ত একটা পরিবার থেকে প্রস্তাবও এসেছিল। তখন আবু তালেব সেই প্রস্তাবটা গ্রহণ করেছিলেন। হ্যাঁ, বিভিন্ন কারণে সেখানে আল্লাহ রসুলকে নারাজ করে নয়, এটা বিভিন্ন কারণে এগুলো প্রস্তাবটা গ্রহণ করতে হয়েছিল। সেখানে উম্মে হানির বিয়ে হয়েছিল। তখন সেখানে উম্মে হানি কয়েকজন সন্তান ছিল, মোট 4 জন সন্তান ছিল। উম্মে হানির আসল নাম হচ্ছে ফাখিতা, ফালিব খা তা গোলতা, ফাখিতা। হ্যাঁ, ফাখিতা। ওনার একটা পুত্র ছিল যার নাম হানি, যার নাম কি? এই নামে বলা হয় উম্মে হানি, উম্মে হানির মা। আমরা বলি না, এখন তো আমাদের ছেলে হোক মেয়ে হোক যতদিন বিয়ে হয় নাই ততদিন তাদের নাম ধরে ডাকা হয়। যখন বিয়ে হয়ে যায় তখনও নাম ধরে ডাকা হয়, কিন্তু সন্তান হলে তখন সন্তানের নাম ধরে ডাকা হয়। মানে আগে আমাকে আমার নানা বাড়ি দাদা বাড়ি সব জায়গায় আমাকে আমার নাম ধরে ডাকতো। আমার সন্তানটা যখন হলো তখন এখন আমাকে নাম ধরে ডাকা হয় না, আমার ছেলের নাম ধরে অমুকের বাপ এটা বলা হয়। তো এটাই ছিল এরকম। ফাখিতা, উম্মে হানির আসল নাম হচ্ছে ফাহিতা, তার প্রথম সন্তান ছিল হানি। এই হানির নাম অনুসারে তাকে কি বলা হয়? উম্মে হানি বলা হয়। কেমন? উম্মে হানি বলা হয়। কেউ কেউ বলেছেন তার নাম ছিল, প্রকৃত নাম ছিল জুমানা। প্রকৃত নাম ছিল কি? জুমানা ছিল। হ্যাঁ, জুমানা ছিল তার এক বোনের নাম। আবার কেউ বলেছেন, অধিকাংশ বলেছেন ফাহিতাই তার আসল নাম, তবে জুমানা ছিল তার বোনের নাম। কেমন? আর আবু তালেবের স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল ফাতেমা। মায়ের নাম ছিল কি? ফাতেমা। আলী রাদিয়াল্লাহু স্ত্রীর নাম কি? ফাতেমা। আলী রাদিয়াল্লাহু মায়ের নামও ফাতেমা। মনে রাখার জন্য বলছি, মানে মায়ের নামও কি? ফাতেমা ছিল। উম্মে হানির বিষয়ে কথাগুলো বলছি। হিজরতের 50 বছর আগে জন্মগ্রহণ করেছেন। হিজরতের 50 বছর আগে। তাহলে আল্লাহ রসুল হিজরত করেছেন 53 বছরের দিকে, 52 বছরের পরে 53 সালে হিজরত করেছেন। তাহলে আল্লাহ রসুল থেকে প্রায় 2 থেকে আড়াই বছরে কি ছিল? ছোট ছিল। 2 থেকে আড়াই বছরের ছিল। তো 6 মাসে এটা শুদ্ধ নয়। তাহলে ঠিক আছে, আমি যেটা আগে বলে ফেলেছিলাম। হ্যাঁ, সৈয়দ মানে বছর 3 মতো ছোট ছিলেন। একই সঙ্গে লালিত পালিত হয়েছিলেন। হ্যাঁ, একই সঙ্গে একসাথে। কারণ দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে আল্লাহ রসুলের দায়িত্বভার কার হাতে ছিল? আবু তালেবের ঘরে ছিল। তো এই সূত্রে চাচাতো বোন একসাথে, হ্যাঁ, আল্লাহ রসুলের সাথে লালিত পালিত হওয়ার কি ছিল? সুযোগ ছিল। একসাথে লালিত পালিত হয়েছিলেন। কেমন? হ্যাঁ, তখন ওই আল্লাহ রসুল যখন বিবাহের জন্য কি দিয়েছিলেন? প্রস্তাব দিয়েছিলেন। হ্যাঁ, উম্মে হানিকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন। তখন ওই বনু মাখজুম গোত্রের হুবাইরা ইবনে আমরের পক্ষ থেকেও কি হয়েছিল? প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাব আবু তালেব সেটা গ্রহণ করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে প্রস্তাব কি করেন নাই? গ্রহণ করেন নাই। হ্যাঁ, যেহেতু ওই বনু মাখজুমের যার কাছে হুবাইরা যারা এসেছিল তারা এই আবু তালেবের শ্বশুর গোষ্ঠীর সম্পর্কীয় ছিল, মানে আলী রাদিয়াল্লাহু নানার গোষ্ঠী ছিল। হ্যাঁ, ওদিক থেকে এসেছিল। তো এই জন্য অনেক সময় বিভিন্ন কারণে এরকম হয়। এই জন্য আল্লাহ রসুলের সাথে বিবাহ দিতে একান্ত ইচ্ছা থাকলেও তিনি কি করতে পারেন নাই? দিতে
পারেন নাই। কথা বোঝাচ্ছে? তখন উম্মে হানির ওই ঘরে 4টি সন্তান ছিল। একজন ছিল হানি, আর আমর, জাদা, আরেকটা হচ্ছে ইউসুফ। কী নাম বললাম? হ্যাঁ, একজন হানি, আমর, জাদা, আরেকটা হচ্ছে ইউসুফ। মনে থাকবে নি? ইউসুফ। এই 4জন সন্তান ছিল। এখান থেকে হানির নামে তাকে উম্মে হানি কী করা হয়? বলা হয়। কেমন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে জাদা, হানি, আমর, জাদা, ইউসুফ। এখান থেকে হানির নাম অনুসারে তাকে উম্মে হানি বলা হয়। এখন কথা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেরাজ রাতে যখন উম্মে হানির ঘরে ছিলেন, তখন উম্মে হানির বয়স কত? রসুল 50 বছর না? প্রায় 50 বছর না? সচরাচর সিন্নুল আয়াস নামে একটা বিষয় আছে, অর্থাৎ একটা মহিলাকে সালাম দেওয়া, তার সাথে কথা বলা গায়রে মুহরিমের সাথে, এটা ইসলাম কি নয়, বৈধতা দেয় নাই। তবে এই বৈধতা কখন উঠে যায়? এই অবৈধতা যেটা নিষিদ্ধটা উঠে যায় একসময় গিয়ে। সেটা কখন? যখন সিন্নুল আয়াস, একটা যেটা হচ্ছে 55 বছর, এই বছরে যখন 55 বছর হয়ে গেলে এটা অটোমেটিকলি উঠে যায়। তবে অনেক মহিলা আছে যাদের 55 বছর আগে সিন্নুল আয়াস, এটা একটা নির্দিষ্ট সময়। এই সময়টা মনে করো প্রাপ্তবয়স্ক হওয়া। মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 12, ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15। তো এখানে নির্দিষ্ট হয় নাই, এখানে বলা হয়েছে 12 থেকে 15। কেন? এখানে যে কোনো এক সময় কী হবে? প্রাপ্তবয়স্ক হবে। এটা নির্দিষ্ট না। এটা 12 বছরও হতে পারে, 13 হতে পারে, 14, 15 হতে পারে। তবে 15 এটা শেষ সীমা। 15 হলেই সে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত দেখুক বা না দেখুক, কিন্তু প্রাপ্তবয়স্ক হিসেবে কী করা হবে? ধরা হবে। অনুরূপভাবে 55 বছর হলে তখন একজন মহিলাকে সিন্নুল আয়াস অতিক্রম করেছে, এটা ধরা হবে। হ্যাঁ, তখন তার সাথে দেখা করা, তাকে সালাম দেওয়া, এটা শরীয়তে কী করেছে? অনুমোদন দিয়েছে। আর বলছে তো উম্মে হানি একটা হয়তো এই কারণে উম্মে হানি তখন ওই অবস্থায় পৌঁছে গিয়েছিলেন, মানে বার্ধক্য এক প্রকার, বৃদ্ধ হয়ে গেছে না, ওই অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। এই জন্য তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে, এটা চাচাতো বোন মানে এখন তো অভিভাবকের মতো হয়ে গেছে, মানে দেখাশোনা করার মতো এরকম একটা মানুষের মতো হয়ে গেছে। এই জন্য তার ঘরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। আরেকটা কথা হচ্ছে, এক ঘরে শুইলেও, একটা ঘরে থাকলেও, তো ঘরে তো যে মনে করো আমার বাসায় থাকলে, এটা যে আমার মানে যেটা যেখানে উম্মে হানি ছিল সেখানে থাকতে